সম্মানিত উপস্থিতি, প্রশ্ন হচ্ছে এখন এই কুরবানি এটা করলে আমাদের লাভ কি? عن زيد بن أرقم رضي الله تعالى عنه مشكات شريف الحديث قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি সম্পর্কে বয়ান দিলেন, সাহাবায়ে কেরামরা তখন জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই আযাহি জিনিসটা কি, কুরবানি জিনিসটা কি? قال سنة أبيكم إبراهيم রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটি হচ্ছে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি আদর্শ, একটি সুন্নাত। قال فما لنا فيها يا رسول الله সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, এই সুন্নাতটা যদি আমরা আদায় করি আমাদের কি লাভ হবে? قال بكل شعرة حسنة রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে যেই পশু তোমরা আল্লাহ তাআলার রাহে উৎসর্গ করবা, আল্লাহ তাআলার নামে জবাই করবা, সেই পশুর প্রতিটা পশমের বিপরীতে তোমাকে সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাসঙ্গিক একটি পরামর্শ দিলেন, সাম্মিনু যাহায়াকুম তোমরা চেষ্টা করবা তোমাদের পশুটি, প্রাণীটি যেন উত্তম হয়, ভালো হয়, একটু মোটা তাজা হয়, একটু ভালো মানের হয়। ঘরের মধ্যে 5-7টা গরু আছে, সবচেয়ে দুর্বল যেটা সেটা দিয়ে আমরা কি করে দিলাম, জবাই করে দিলাম। এটা তো আগামী বছর এমনি মরে যাবে, হাল চাষ করতে করতে 8-10 বছর হয়ে গেছে, এটা তো এমনি কি শেষ, এক্সপায়ার ডেট, টাইম শেষ, তো এটা দিয়ে আমরা জবাই করে দিই, বস দায়িত্ব মুক্ত। এমন চিন্তা ভাবনা না করা চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সাম্মিনু যাহায়াকুম তোমরা তোমাদের পশুপাল থেকে যেটা সবচেয়ে বেস্ট উত্তম সেটা তোমরা জবাই করার চেষ্টা করবা। কেন? ফা ইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম কেননা তুমি আজকে যেই পশুটা উৎসর্গ করবা, জবাই করবা, সেই পশুর সমপরিমাণ হিসাবে, সওয়াবের হিসেবে তুমি পুলসিরাতটা সহজে পার হতে পারবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পুলসিরাত অত্যন্ত তীক্ষ্ণ একটি জায়গা, অত্যন্ত ধারালো একটি বিষয়, অন্ধকারাচ্ছন্ন একটি পথ, সেটি মুমিনরা পার হবে প্রত্যেকের ঈমান এবং আমল এবং ইখলাস অনুযায়ী। তো সেই ক্ষেত্রে আলাস সিরাত, সেই পুলসিরাতের উপরে আমাদের পশু যেগুলো আমরা কোরবানি করব, আমাদের যার নিয়ত যেমন, যার ইখলাস যেমন বিশুদ্ধ থাকবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য থাকবে, সে তত বেশি উপকারের সাথে, দ্রুততার সাথে, তত বেশি নিরাপত্তার সাথে পুলসিরাত পার হতে পারবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছেন, ওয়ালা তাসবাহু আজফা দুর্বল প্রাণী জবাই করবে না, ওয়ালা আরজা পঙ্গু প্রাণী জবাই করবে না, এক পা আছে 3 পা নাই, 2 পা আছে 2 পা নাই, এরকম এগুলো জবাই করবে না। ওয়ালা আওরা চক্ষুহীন প্রাণী জবাই করবে না। ওয়ালা মাকতুআতিল উযুন এবং কান কাটা গরু জবাই করবে না। ওয়ালা ওয়াহিদা এক কান আছে এক কান নাই এমন গরু তোমরা কি করবে না, এমন পশু তোমরা জবাই করবে না। এটা কি জরুরি, এটা কি আবশ্যক, নাকি এটা নফল সুন্নাতের মতো বিষয়, করলে করলাম না করলে নাই? ওই হাদিসের মধ্যে সুন্নাহ শব্দ ব্যবহার হয়েছে, আগের হাদিসের মধ্যে সুন্নাহ বলতে বোঝানো হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, সেখান থেকে এটা আমরাও নিয়েছি, আর এটা আমাদের জন্য কি করা হয়েছে, আবশ্যক করা হয়েছে। পবিত্র কোরআনের একটি আয়াত থেকে আমরা যদি বলি, সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সালাত এবং নাহার দুটো বিষয়কে আল্লাহ তাআলা এখানে আবশ্যক করেছেন। সালাত 5 ওয়াক্ত নামাজ, আর ওয়ানহার নহর করা, গরু, ছাগল, ভেড়া, মহিষ এগুলোকে কি করা হয়, নিচে ফেলে জবাই করা হয়, আর ওটকে দাঁড়ানো অবস্থায় নহর করা হয়। সেই নহর থেকে ওয়ানহার শব্দটি ব্যবহার করা হয়েছে। যেহেতু আরবে সচরাচর ওট ছিল, মানুষ ওট বেশি নহর করত, এই কারণে তাদের বুঝার সুবিধার্থে তাদের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ ব্যবহার করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনার প্রভুর সন্তুষ্টির জন্য আপনি সালাত আদায় করুন এবং আপনি কি করুন, নাহার করুন, অর্থাৎ আপনি কুরবানি করুন। আচ্ছা বলুন তো, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা এটা কি নফল সুন্নতের মতো বিষয় নাকি ফরজ? ফরজ। সুতরাং এই শব্দের পরের শব্দ যেটা ব্যবহার করা হয়েছে ওয়ানহার, এটা কি নফল সুন্নতের মতো কোনো বিষয় নাকি এটাও ফরজ? এটাও ফরজ, কিন্তু এটাকে ফরজ করা হয়নি, এটাকে ওয়াজিব করা হয়েছে, মানে ফরজের কাছাকাছি, ফরজের কাছাকাছি। সম্মানিত উপস্থিতি, এবার আসলে আমরা হাদিস থেকে দেখি। আন জাবলাত ইবনে সুহাইমিন আন্না রাজুলান সাআলা ইবনে উমর আনিল উযহিয়া আওয়াজিবাতুন হিয়া আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি প্রশ্ন করলেন, হে আব্দুল্লাহ ইবনে উমর, উযহিয়া জিনিসটা, কুরবানি বিষয়টা কি ওয়াজিব, এটা কি আবশ্যক? ফাকালা যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুন তখন আব্দুল্লাহ ইবনে উমর কি বলেছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন এবং মুসলিমরাও অর্থাৎ সাহাবায়ে কেরামরাও কুরবানি করেছেন। এতটুকু বলার দ্বারা কি প্রমাণিত হলো
যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন এবং সাহাবায়ে কেরামরা করেছেন, এটি আমাদের জন্য জরুরি। ওই ব্যক্তি প্রশ্নের উত্তর পেয়েও বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারেননি, ফাআদাহা আলাই, তিনি প্রশ্নটি আবার করলেন, আওয়াজিবাতুন হিয়া, কুরবানি কি আবশ্যক, কুরবানি কি জরুরি? ফাকালা আতাকিলু, তখন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একটু শক্ত করে বললেন, আতাকিলু, আরে তুমি কি বুঝতেছো না বিষয়টা? তুমি কি বিষয়টা অনুধাবন করতে পারছো না? যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল তিনি নিয়মিতভাবে কুরবানি করেছেন, ওয়াল মুসলিমুন, এবং মুসলিমরাও কুরবানি করেছেন। সেটা কি তুমি এখন বুঝতেছো না বিষয়টা? যেটা তো আবশ্যক, এটা জরুরি। তিরমিজি শরীফের 1448 নম্বর হাদিস। وعن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم। কুরবানির দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কি? কুরবানির দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে উত্তম ইবাদত, সবচেয়ে পছন্দনীয় ইবাদত হচ্ছে ইহরাকুদ দম, পশুর রক্ত প্রবাহিত করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পশুর রক্ত কি করা? প্রবাহিত করা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করতে গিয়ে ইসলাম বিদ্বেষী যারা আছে, অ্যান্টি মুসলিম যারা আছে, তাদের হৃদয়ে যতটুকুই আঘাত লাগুক না কেন, সেদিকে মুসলিমরা দৃষ্টিপাত করবে না। তিরমিজি শরীফের হাদিস 1443 নম্বর হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শেষ অংশে বলছেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় যে পশুটিকে আমরা উৎসর্গ করছি, জবাই করছি, সেই পশুটি কাল কিয়ামত দিবসে তার করুণ শিং নিয়ে, তার চামড়া নিয়ে, তার লেজ ইত্যাদি এগুলো নিয়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হবে এবং সে বলবে যে আল্লাহ, আপনার বান্দা আপনার সন্তুষ্টির জন্য আমাকে জবাই করেছিলেন। সুবহানাল্লাহ। সেগুলো আমাদের জন্য কি হবে? দলিল হবে। আর যদি আমাদের মনের মধ্যে সমস্যা থাকে, আমাদের উপার্জনের মধ্যে, টাকার মধ্যে যদি সমস্যা থাকে, তাহলে এগুলো আমাদের পক্ষে কি দিবে না? সাক্ষ্য দিবে না। এ কারণে আমরা যারা কুরবানি করবো, আল্লাহ তাআলা আমাদের জন্য আবশ্যক করেছেন, আমরা প্রত্যেকেই খেয়াল করব যে এই গাফলতি যেন আমাদের না হয়ে যায়। এতদিন যে যা নিয়তি থাকুক না কেন, এখন থেকে আমরা প্রত্যেকেই নিয়ত করব যে আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কুরবানির পশু জবাই যখন আমরা করব, যদি আমাদের নিয়তটা খালিস থাকে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকে, জবাইয়ের সাথে সাথে আপনার গর্দান থেকে, গলা থেকে রক্তটা মাটিতে পড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যায়, আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ব্যাপারটা লক্ষ্য করেছেন? জবাইয়ের পরে রক্ত পড়তে কতক্ষণ লাগে বলেন? কয় সেকেন্ড লাগে? যে 1-2 সেকেন্ডের বিষয় না, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে তোমরা যেই পশু উৎসর্গ করবা, জবাই করবা, সেই পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আমি সেটাকে কবুল করে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এত দারুণ একটি বিষয়, সেটাকে আমরা কেন কেবলমাত্র নিয়তের গরমিলের কারণে নষ্ট করে দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধ নিয়তে কুরবান করার তৌফিক দান করেন। আমিন।